নমস্কার বন্ধুরা, সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আজকের রেসিপিটি। আমার আজকের রেসিপি হলো সকালের জলখাবার বা এইটি সন্ধেবেলাও টিফিন হিসাবে চায়ের সঙ্গে খাওয়া যায়। তো সবসময় যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে, এইভাবে জলখাবার বানিয়ে নিলে অসম্ভব খেতে ভালো লাগে। সবার প্রথমে আলু ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতন জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এবার আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আলুর ভাজাটা আলু ঝিরিঝিরি করে আলু কেটে রাখাটা দিয়ে দেব। এই জলখাবারটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে, আর খুব কম সময়ে তৈরি হয়ে গেছে। আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে 3 মিনিট পর্যন্ত নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে 1 মিনিট মতো নাড়িয়ে নিয়ে মাপ মতো একটা জল দিয়ে দেব। যেই বাটিতে আটা দেব সেই বাটিতে আমি জলটা দিয়ে দেব। এবার জল দিয়ে আলুটা 50% মতন ফুটে আসলে, মানে পুরোটা সেদ্ধ হওয়া লাগবে না, সেদ্ধ হয়ে আসলে ওই আলুর ঝোলের মধ্যে আমি এবার আটা দিয়ে দেব। বাটিতে করে আটা ঢেলে এবার নাড়তে থাকবো। এমনভাবে জল দিতে হবে পরিমাণ মতো, যাতে আটা দিয়ে সেটাকে সমানভাবে মেখে ফেলা যায়। আটা দিয়ে খুন্তির সাহায্যে কন্টিনিউ নাড়তে থাকতে হবে যতক্ষণ না একটা ডো তৈরি হয়ে যায় ভালোভাবে। এবার ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়ে এইভাবে আমি চেপে চেপে দেব, দিয়ে একটা বড় বড় করে ডো তৈরি করে নেব। ডোটা অনেক মোটা বা অনেক বড় বড় করে তৈরি করতে হবে। এই যে দেখছেন ছোট করে করেছি, এটাও হয়নি, আমি এর থেকে বড় করে করে নিয়েছি পরে। এবার আমি ভালো করে বেলে নেব। এই যে ডোটা এতটা বড় করেছি, যেহেতু মোটা না করলে না ভেঙে যাবে আর খেতে ভালোও লাগবে না। রেসিপিটি কিন্তু খুব খাস্তা হয়েছিল, ভীষণ ক্রিপসি আর খুবই টেস্টি। এইভাবে মোটা করে বেলে আটা দিয়ে বেলতে হবে। এবার একটা ছুরির সাহায্যে ভালো করে যে যেমন শেপে পছন্দ করেন সেরকম শেপে কেটে নিতে হবে। আমি এখানে যেমন 2 রকমের শেপ করে নিয়েছি। প্রথমেরটা বরফি করে শেপ করে নিয়েছি, পরেরটা নিমকির মতো শেপ করে নিয়েছি। শুধু লেয়ারগুলো একটু মোটা মোটা রাখতে হবে, পাতলা রুটির মতো বেললে হবে না। মোটা মোটা করে লেয়ার মতো করে এবার আমি সমস্তগুলো এইভাবে বেলে নিয়েছি। কড়াইতে তেল গরম করে এবার আমি একে একে দিয়ে দেব। রেসিপিটি কিন্তু খুব ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়, মাত্র 15 মিনিটেই তৈরি হয়ে যায়, একদমই সহজ পদ্ধতিতে টেস্টি জলখাবার। প্রথমেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কড়াই তেলটা কিন্তু খুব গরম করতে হবে, না হলে নিচ থেকে নরম হয়ে ভেঙে যেতে পারে। একটু গরম হয়ে গেলে তারপর একে একে উল্টিয়ে দিতে হবে। আমার তো সব থেকে নিমকি শেপের ওটাই বেশি ভালো লেগেছে বরফির থেকেও। এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়ে গেছে এইভাবে, আর খুব একটা তেলও লাগলো না। তেল ছড়িয়ে এইভাবে আমি তুলে তুলে নেব, আরও সব বাকিগুলো ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো।